আমরা আছি শবে বরাত মানি না। আমাদের সমাজে অনেক আছে কই না এটা কোরআন হাদিস নাই, বলে কি না কিন্তু আমি এতক্ষণ যা আলোচনা করছি কোরআন আর হাদিস ছাড়া করছি নি। কোরআন আয়াত পড়ছি না, হাদিস শরীফ পড়ছি না, কোরআনও আছে হাদিসও আছে, কিন্তু অনেকে আমরা মানি না। তবে শুনে রাখবেন আজকের রজনী, এটা কিন্তু আর আসবে না, চলে যাচ্ছে মাগরিব থেকে শুরু ফজর পর্যন্ত। অনেকে পাইব আর অনেকে চাইব, একটা কিচ্ছা কইলিতাম নি, এক ফকির আর ফকিরানি চাচা কইতাম নি, এক ফকির আর ফকিরানি সোনার বর্ষণ হইতেছে বুঝছেন নি। অন ফকির গেছে ভিক্ষা করার, ফকিরানি বাড়িত সোনার বর্ষণ হঠাৎ আসে, আর মানুষে সোনা থুকাইয়া কেউ টাইল বর্তাছে, উগার বর্তাছে, কেউ আবার সব বিল্ডিং বর্তাছে। আর ফকিরানি কয় আমি আর তুকাই কিতা করতাম, ফকির তো গেছে ভিক্ষা, একটা জায়গা যদি খালি বইরাত রাখে বেগের ভিতরে, আর আমরা কি আর কিচ্ছু করণ লাগবো, এক জায়গা তুইলইব। কথা কইয়া ফকিরানি ঘুম দিছে, ঘুমো। কিন্তু সোনার বর্ষণ কি সবসময় হবে? এদিকে ফকিরে কয় আজকে যেহেতু সোনার বর্ষণ দিতেছে আর ভিক্ষা কইরা কিতা করতাম, আমি বট গাছও ঘুমাইতে কি বট গাছের নিচে। ফকিরানি বাড়ির তো তুইছি, ফকিরানি খালি দুইটা শাখা যদি 2 দিন না থয়, আমরা দুইজনের লাইফ হয়ে যাবি গিয়া। বাংলাদেশ তুই আমি আমেরিকা গিয়া হিনে কথা বলছেন কিতা কইছি। হেও করছে কিতা বস্তাটা মাথার নিচে তুইয়া হেও দিছে ফিরে একদম। সোনার বর্ষণ 5 মিনিট হয়েছে শেষ। মানুষে যার অবস্থান থেকে তুকাইয়া গড় ঠাল দা তুইছে, অন বর্ষণ শেষ। ফকির ঠাপ করে আসছে বাড়ি দেখা, হো গেট দেয় ফকিরানি সোনা কইতেছ তাড়াতাড়ি বাঘর। ফকিরা খাই সোনা কইতেছ বাঘর না বাপের বাড়ি দিলেইছস। এলে আমরা কিছু সমাজ আছে না কিছু পুরুষ ওলা হাউ খায় হয় কে শোনা, তো কে শোনা যখন কইছে হাতের লাঠি দিছে বাড়ি, হয় সোনা কইতেছ তাড়াতাড়ি বাঘর না দিলেইছস কেউ রে, না আমি ছাড়া আছে কেউ দিছে বাদাম। ফকিরানি বাদাম খাইয়া করিছে, মানুষ দলে গেছি। এই কি দিয়েছে তোমরা ঝগড়া করো, বলে শোনা কইতেছে, বলে রাব্বি স্যার কমো পরে তাই শোনা, তোমার শোনা কইয়া কে হে আমার শোনা, আমি তো ঘুমাই গেছি গিয়া। কই মনে মনে কল্পনায় গেল ফকিরানি যদি 2টা শাখা তৈতে পারে তাহলে তো আমরা লাইফ ওকে, আমি ঘুমাই গেছি গিয়া। এবার ফকিরানি জিজ্ঞাসা করে তোর শোনা কই, বলে আমিও তো চিন্তা করছি, ফকির গেছে ভিক্ষা 2 জায়গা তুলিতে চলে, 1 জায়গা তুলে চলে, আমিও চিন্তা করে ঘুমাই গেছি গিয়া। সব মানুষ সোনা তুকাইয়া হইছে কুটিপুটি, আর ফকির আর ফকিরানি জায়গা তুলেছে। ঠিক তদ্রুপভাবে আজকে কিন্তু সোনার বর্ষণ। সুবহানাল্লাহ কইতা নাম। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা আমার রহমত আজকে প্রশস্ত করে দিয়েছি, জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছি। এমনকি আমিও আমার আরশে আজিম ছেড়ে, আমার আরশ কুরসি ছেড়ে প্রথম আকাশে এসেছি। বান্দা বান্দিদেরকে ডাক দিতেছি, রে বান্দি, ছেলের জন্য মেয়ের জন্য তুমি হুজুরের কাছে গিয়ে তাবি জানো, আর ওখানে দৌড়াও সেখানে দৌড়াও। তোমার সংসারের মধ্যে দান্দাল সৃষ্টি হয়ে গেছে, তোমার ছেলে মেয়ে লন্ডন আমেরিকা ফাটাইতা, তোমার ঘরে খাবার নাই, তোমার ফ্যামিলির অবস্থানটা বাড়া না, তুমি অসুস্থ, অমুক ডাক্তার তমুক ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতেছো, রোগ বালা হয় না, অশান্তিতে ভুগতেছো, ডায়াবেটিস হয়ে গেছে, তোমার সমস্যা হয়ে গেছে, হাড় দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারো না, চলতে পারো না। রে বান্দার বান্দির দল, আমি আল্লাহর কাছে আজকে রজনীতে চাও, চক্ষুর পানি ফেলে দিয়ে কানলো, আমার কুদরতি পায়ে সেজদা দাও। আল্লাহরে বলো, আল্লাহ সারা বছর গুনাহ করেছি, গুনাহ করে করে জীবনটা নষ্ট করে দিয়েছি, কিন্তু তুমি তো রহমান আর রহিম আল্লাহ, দুনিয়ার সকলে ফিরাইতে পারে কিন্তু তুমি তো ফিরাইতে পারো না। আল্লাহ আমি কোথায় যাইব, কার কাছে চাইব? এই বলে যদি আমি আল্লাহর কাছে চাইতে পারো, বান্দা বান্দির দল, আমি আল্লাহ ওয়াদা দিলাম যা চাইবা সবগুলা দিয়ে দিব।